আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে রোমানিয়ার স্টাডি ভিসা। তো শুরুতেই বলবো যে রোমানিয়ার স্টাডি ভিসার আপকামিং ইনটেক হচ্ছে 2026-এর সেপ্টেম্বর এবং এটার অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু হয়ে যায় ফেব্রুয়ারি থেকে এবং ডিসিশন চলে আসে আপনার সেপ্টেম্বর, অক্টোবর অথবা এর আগেও চলে আসে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের অবস্থা এম্বাসিতে। অনেকে যদি লেটে অ্যাপয়েন্টমেন্ট পায় তাদের ডিসিশন আসতে লেট হয়, বাট নর্মালি অফার লেটার পাওয়ার পর যত দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় তত দ্রুত এম্বাসি ফেস করলে নর্মালি 30 থেকে 40 দিন, হাইস্ট নর্মালি 25 দিন অনেকে পেয়ে থাকে। তো এই হচ্ছে টাইম টেবিল যে আপনার অ্যাপ্লিকেশন এবং হচ্ছে ভিসা ডিসিশনটা কবের মধ্যে পাবেন। সো রোমানিয়ার যেহেতু একটা ইনটেক সেপ্টেম্বর, সো আদার্স কোনো ইনটেক নেই, তাহলে আপনাকে ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে ডকুমেন্টস রেডি করে সেগুলো প্রিপেয়ার করতে হবে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য। তো নর্মালি আপনার যেগুলা ডকুমেন্টস রেডি করতে হবে সেগুলো নিয়ে আরেকটা ভিডিও আমি পরে দিব, বাট আজকে কিছু বেসিক কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে রোমানিয়ার স্টাডি ভিসায় আসা বাংলাদেশিদের জন্য কতটা যৌক্তিক। আমরা কিছুদিন আগে একটা নিউজ পাই যেটা হচ্ছে যারা স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করবে রোমানিয়াতে তাদের আগে দিল্লি যেতে হতো এম্বাসি ফেস করার জন্য। তো তারা এখন থেকে দিল্লিতে তো যেতেই পারবে, পাশাপাশি হচ্ছে আরও 3টা দেশ, সেটা হচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। এই 3টা দেশে হচ্ছে যেই অ্যাম্বাসিগুলো আছে রোমানিয়া, সেখানে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের ফাইলগুলো সাবমিট করতে পারবে। তো এটা একটা খুবই ভালো একটা খবর, বিকজ বর্তমানে আমরা জানি যে ইন্ডিয়ার সাথে আমাদের কূটনৈতিক রিলেশন ভালো যাচ্ছে না, যার দরুন আমাদের ভিসার উপর অনেকটা রেস্ট্রিকশন, ভিসা একদম দিচ্ছে না বললেই চলে, আর ভিসা যদিও পাওয়া যায় সেটা সোনার হরিণের মতন অবস্থা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা দারুণ একটা অপরচুনিটি যারা হচ্ছে রোমানিয়াতে স্টাডি ভিসায় আসতে চান। তো স্টাডি ভিসার বিষয়ে যদি বলি, রোমানিয়া খুবই ভালো একটা কান্ট্রি বাংলাদেশিদের জন্য। যদি আপনার আইএলটিএস মিনিমাম 5 থেকে মিনিমাম 5 স্কোর থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন মেন প্রোগ্রামের জন্য। তবে রোমানিয়ার আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য নর্মালি হচ্ছে আপনার কোনো ইংলিশ দক্ষতা থাকা লাগবে না। মেন প্রোগ্রামে পড়তে গেলে আপনার আইএলটিএস অবশ্যই লাগবে, বিকজ বাংলাদেশিদের কিছু খারাপ কাজের কারণে আজকে তারা এমওয়াই এবং ডুওলিঙ্গো অনলাইন যে এক্সামগুলো আছে যেগুলোতে চিটার বাটপারি করা যায়, যদি আমি ফ্র্যাঙ্কলি বলি, তো ওগুলো আসলে ব্যান করে দিয়েছে শুধু অনলি ফর বাংলাদেশি স্টুডেন্টস। ইন্ডিয়ান এবং পাকিস্তানরা এখনও অ্যাপ্লাই করতে পারছে। সো তাহলে মূল কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আইএলটিএসের দরকার নেই, মেন প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার আইএলটিএস মিনিমাম 5.5 বা এর আরও বেশি থাকলে আরও বেশি ভালো। তবে আরেকটা বিষয়, এই বছরের আগের বছর একটা ব্যাড এফেক্ট পড়েছে, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন পড়েছিল, অনেক ভালো ভালো আইএলটিএস রেজাল্টধারীরাও অ্যাপ্লিকেশন করেছে। সো তখন রোমানিয়া মাত্র সেনজেন হয়, যদি আমি বলি 2025 থেকে তারা পূর্ণাঙ্গ সেনজেনে ঢুকে। সো যার কারণে এখন কারণ হতে পারে দুইটা, একটা হচ্ছে বাংলাদেশিদের এর আগের বছর স্টুডেন্টরা এসে পড়াশোনা না করে চলে যাওয়ার কারণেও প্রচুর পরিমাণে ভালো স্কোর থাকার পরেও রিফিউজ হয়। তারপর একটা কারণ হচ্ছে তারা নতুন সেনজেন, বিকজ আমরা দেখেছি যে ক্রোয়েশিয়া বা আদার্স যে কান্ট্রিগুলো নিউলি সেনজেনে অন্তর্ভুক্ত হয় তারাই হচ্ছে প্রথম সেনজেন হওয়ার পরবর্তী বছর ভিসার পরিমাণটা কমিয়ে দেয়। সো সেই ক্ষেত্রে আমি যেই সালটার কথা বলতেছি সেটা হচ্ছে 24-25 সেশন। তো এই সময় যারা আসছে ওই সময়টাতে আসলে প্রচুর অ্যাপ্লিক্যান্ট ছিল এবং প্রচুর পরিমাণে রিজেকশনও ছিল। আর সবচেয়ে বেশি স্টুডেন্ট এসেছে আমার ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে ইউপিবি, অলমোস্ট 100+। সো এটা খুবই একটা সাফল্য, বিকজ আদার্স ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্ট এত পরিমাণে ভিসা পায় নাই, যেটাতে আমি ছিলাম। ইউপিবি খুবই রিনাউন্ড একটা ইউনিভার্সিটি পুরো রোমানিয়াতে, এটা খুবই নামকরা একটা বিশ্ববিদ্যালয়। সো এই বিশ্ববিদ্যালয়ে আসে না করেও অলমোস্ট 100+ চলে আসছে। সো বলা যায় যে অপরচুনিটি এখনও বন্ধ হয় নাই স্টুডেন্টদের জন্য। সো আপনারা এই বছর আবার যারা হচ্ছে 25-26 সেশনে আসবে, অলমোস্ট অনেকেই ভিসা পাচ্ছে। তো এটা একটা গুড নিউজ, কারণ হচ্ছে ইন্ডিয়াতে অনেকেই কষ্ট করে ভিসা ম্যানেজ করছে আর এখন চাপটা আসলে কমে গেছে। এর আগের বছর রিজেক্টের কারণে অনেক স্টুডেন্ট আর ভয় অ্যাপ্লাই করে নাই। সো এখন যেহেতু অ্যাপ্লিকেশন কম, সো তারা তো আর এটা বন্ধ করবে না, এটার মাধ্যমেও তারা একটা ভালো অ্যামাউন্ট আয় করে, যেহেতু ইউনিভার্সিটিগুলো টিউশন ফিস পায়। তো এখন ভিসা হচ্ছে, দোনোটারই হচ্ছে, স্টুডেন্ট ভিসাও হচ্ছে, ওয়ার্ক পারমিটও হচ্ছে। তো যেহেতু নতুন একটা ওয়ে বের হয়েছে আমাদের ফাইল সাবমিট করার জন্য ইন্ডিয়া ছাড়াও,
তাহলে অবশ্যই এই যে ইনটেকটা আসতেছে 26-27, সো ইনটেকে অবশ্যই স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। সো আমি কিছু রোমানিয়ার জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর নাম বলবো যেগুলোতে আপনারা আপনাদের অ্যাপ্লাইয়ের জন্য বেছে নিতে পারেন। ফার্স্ট অফ অল, ইউনিভার্সিটি অফ বুখারেস্ট। সেটা হচ্ছে রোমানিয়ার সবচেয়ে জনপ্রিয় একটা বিশ্ববিদ্যালয় এবং খুবই নামকরা। সেকেন্ড হচ্ছে ব্যাবিস বলাই, তারপর হচ্ছে পলিটেকনিক ইউনিভার্সিটি অফ বুখারেস্ট, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ক্লুজ-নাপোকা, ক্যারল দেভিলে ইউনিভার্সিটি অফ মেডিসিন, আলেকজান্দ্রো ইয়ন কুজা ইউনিভার্সিটি অ্যান্ড ওয়েস্ট ইউনিভার্সিটি অফ তিমিসোরা। এছাড়াও আরও অনেক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে স্পিরু হার্ট আছে, সেটাও বুখারেস্টের মধ্যেই। তারপর হচ্ছে কনস্টান্টা ম্যারিটাইম ইউনিভার্সিটি। সো এরকম অনেক ইউনিভার্সিটি আছে। আপনারা যেটা করবেন, আপনাদের পছন্দের ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে আপনারা দেখবেন যে আপনাদের পছন্দের সাবজেক্টটা আছে কিনা। যদি থাকে সেটার রিকোয়ারমেন্ট খেয়াল করবেন, দেন অ্যাপ্লাই করবেন। সো অবশ্যই মনে রাখতে হবে যে জীবনে রিস্ক নিতে হবে, আদারওয়াইজ আপনি কখনো গেইন হবেন না। আর একবার না পাইলে দেখো শতবার একটা কথা আছে না? সো আমি আমার নিজেই দেখেছি আমার এই জার্নিটাতে এমন অনেক স্টুডেন্টস আছে যারা রিজেক্ট খেয়েও দমে যায়নি। ইভেন আমার খুব কাছের একজন ভাই, সে হচ্ছে ইন্ডিয়াতেই প্রথমবার রিজেক্ট খেয়েছে একটা আর্টিকেলে, যে আর্টিকেলটাতে আপনি রিজেক্ট খাওয়ার পর আবার পুনরায় আপিল করতে পারবেন। সো সে দমে যায় নাই, সে হচ্ছে আবার আপিল করে, দেন আবার ইন্টারভিউ হয়, অ্যাম্বাসেডর বলে তোমার আবার রিজেক্ট আসতে পারে। তো সে বলে যে যদি কপালে থাকে আসবে, বাট আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে দ্বিতীয়বারে গিয়ে ভিসা পায় এবং সে বর্তমানে রোমানিয়া থেকে দেন আবার ইতালির ভিসা নিয়ে বর্তমানে ইতালিতে আছে। সো লাস্টে এই জিনিসটা অ্যাড করলাম এই কারণে যে আপনারা যাতে অনুপ্রেরণা পেতে পারেন। সো বেস্ট অফ লাক, অ্যাপ্লাই করুন সামনের ইনটেকে রোমানিয়াতে, বিকজ রোমানিয়া খুবই একটা গুড ডেস্টিনেশন ফর বাংলাদেশিদের স্টুডেন্টদের স্পেশালি। আর টিউশন ফিজের কথা যদি বলি, অলমোস্ট আপনার 2000 থেকে 3600 ইউরো এর ভিতরেই থাকে। নর্মালি অ্যাভারেজে 2400-2500 ইউরোর ভিতরে ইউনিভার্সিটিগুলো টিউশন ফিস হয়ে থাকে। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, দোয়া করবেন আর আমার সাথেই থাকুন এরকম আরও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিপস পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।